আমাদেরকে সার্ভে কাজ করতে গেলে প্রথমত কি কি প্রয়োজন, ঠিক আছে? আমাদের সার্ভে কাজ করতে গেলে প্রথমত যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ, আওয়ার নিড। প্রথমেই যেটা আমাদের প্রয়োজন সেটা হলো নাম্বার ওয়ানে আমাদের একটা প্রয়োজন হচ্ছে কি, একটা এসএসএন। একটা এসএসএন লাগবে। এসএসএন মানে কি? সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? আপনি কথা শুনতে পাচ্ছেন আমাদের? ওকে, ঠিক, ওকে, ঠিক আছে, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে লাগবে একটা এসএসএন। এসএসএন মানে হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। কি? ইউএসএ পিপলের একটা এসএসএন লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওই এসএসএন অনুযায়ী একটা মেইল লাগবে। মানে এসএসএনটা আমরা যে খুলবো ওই এসএসএন অনুযায়ী একটা মেইল লাগবে আমাদের। তারপরে এগুলো রেডি হয়ে গেলে এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা অ্যান্টি ব্রাউজার। তারপরে অ্যান্টি ব্রাউজার আমাদের রেডি হয়ে গেলে তারপরে আমরা কি করব? সাইটে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার পর কিছু দূর কাজ করে অথবা উইথড্রল দেওয়ার সময় আমাদের লাগবে হচ্ছে একটা ইউএস এর ফোন নাম্বার, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমরা যখন ফোন নাম্বার দিব, উইথড্রল দিব, তখন আমরা হচ্ছে উইথড্রল দিব কিসে? গিফট কার্ডে, ঠিক আছে? টোটাল এই 6টা হলো আমাদের মেন স্টেপ। এখন আমরা সবার আগে যেটা করব, আজকে আমি চেষ্টা করব একদম সবগুলাই কভার করতে। যদিও আপনারা জানেন যে সাইডে রেজিস্ট্রেশন করা, কিভাবে কাজ করা, এটা নিজেরা জানেন। অ্যান্টি ব্রাউজার নেওয়া এটা জানেন। ও আরেকটা জিনিস তো আমাদের এখানে লাগবে। অ্যান্টি ব্রাউজার নেওয়ার পর আমাদের আরেকটা লাগবে কি? আইপি। আমাদের একটা আইপি লাগবে, ঠিক আছে? আমাদের একটা আইপি লাগবে, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের 7টা প্রসেস, যার মাধ্যমে আমরা একবারে কাজ শুরু করার পর থেকে উইথড্রল দেওয়া পর্যন্ত আমরা যাইতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের সবার আগে দরকার ইউএস এর এসএসএন। এখন ইউএস এর এসএসএন নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটা ইউএস এর আইপি ধরতে হবে। তো ইউএস এর আইপি ধরার জন্য আমাদের একটা ফ্রি একটা ভিপিএন নামায় নিব আমরা, যেটা হলো টানেল বিয়ার। আমরা গুগলে যদি আমরা গিয়ে এখানে সার্চ দেই, অথবা আপনি ওই যে ভিডিও লিঙ্কগুলো দেখবেন ওইখানে আমি দিয়ে রাখছি, কোত্থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিভাবে ইনস্টল দিবেন, এগুলোর ভিডিওগুলো দেওয়া আছে। আর এগুলো প্রত্যেকেই পারবেন, এগুলো সো ইজিয়েস্ট মেথড, ঠিক আছে? তো আমরা কি করব? টানেল বিয়ারটাকে এরপরে রান করব। যে এখানে পাওয়ার ওপেনে গেলাম, এখানে ক্লিক করে টানেল বিয়ারটা সবার আগে রান করে দিই। এই যে টানেল বিয়ার নিলাম। তো টানেল বিয়ার রান করার আগে আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের আইপিটা একটু দেখে নেই। war.net এখানে গেলে আমরা কি করবো? আমাদের আইপিটা দেখতে পারবো যে এটা এখন যেহেতু বাংলাদেশের ইউজ করতেছি, তাহলে এখানে শো করবে কি? বাংলাদেশের আইপি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হচ্ছে এখন শো করবে বাংলাদেশের আইপি। নেটের লাইনটা একটু স্লো। আপনি একটু স্পিকারটা মুট করে নেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হলো কি? এই যে আমার আইপি। হ্যাঁ, এখন আমি কি করলাম? এখন আমি এই যে টানেল বিয়ারটা রান করলাম, রান করে যে অন করে দিলাম। এখন যেহেতু অফ আছে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর যখন আমার এটা এখনো ধরে নাই, ধরবে, দেখাবে, এখানে ধরলে দেখাবে। হ্যাঁ, এই যে ইউনাইটেড স্টেট করে দিব। যদি প্রথমবার হয় তাহলে এই যে এখানে ক্লিক করে ইউনাইটেড স্টেট চুজ করে দিব।
অন্যান্য কান্ট্রিও আছে, কিন্তু আমরা কি করব, ইউনাইটেড স্টেটটা চুজ করে দেব, দিলে এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটের আইপি ধরে নেব। ইউনাইটেড লাইনটা একটু একটা নাই, স্লো হয়ে যেতে হবে, সমস্যা। হ্যাঁ দেওয়া আছে, এগুলো লিঙ্ক অলরেডি দেওয়া আছে, ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে। হ্যাঁ অলরেডি দেওয়া আছে, ওয়েবসাইটে আছে, গ্রুপে আছে, হ্যাঁ সবগুলো দেওয়া আছে। এক্স পাওয়ার, টানেল বিয়ার, যত ধরনের ডিভাইস টিভাইস আছে সব দেখবেন ওই যে ডিভাইস সেটিংয়ের ইয়াতে দেওয়া আছে। এটা লাইনটা একটু স্লো হলে তো সমস্যা আমাদের। ওকে, আমাদের হচ্ছে গিয়ে আইপিটা আবার অফ হয়ে গেছে, আইপিটা ধরছে, এবার একটু তাড়াতাড়ি ধরবে। ওকে, আমাদের আইপিটা ধরছে। হ্যাঁ আমাদের এই যে ইউনাইটেড স্টেট উঠবে এখান দিয়ে, তার মানে ইউনাইটেড স্টেটের আইপিটা আমাদের এখানে কানেক্ট হয়েছে। বাকি একটা ব্যাকআপ ক্লাস দিলাম, তাও ইন্টারনেটের অবস্থা খুব কঠিন। আচ্ছা ফাইনালি নেটের লাইন আর আইপিটা কানেক্ট, টানেল বিয়ার কানেক্ট হয়েছে। এই যে এখন অন ঘোরা বন্ধ হয়ে গেছে, ইউনাইটেড স্টেট হয়েছে। এবার এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম। এবার আমি এখানে আইসা কি করবো, ব্রাউজারে আইসা আমি এটাকে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে এখানে দেখবো আমরা এই আইপি চেঞ্জ হয়ে, এখন এই যে আইপি চেঞ্জ হয়ে গেছে, এই যে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্কের আইপি হয়েছে। এখন আমরা যেটা করব, সবার আগে আমরা এই যে বললাম যে সবার আগে আমরা কি করব, আমরা এখন এসএসএন বানাবো, ঠিক আছে? তো এসএসএন বানাইতে গেলে আমার কি প্রয়োজন? এসএসএন বানাইতে গেলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন, ঠিক আছে? কি প্রথমত দরকার হচ্ছে একটা অ্যাড্রেস, আর তারপরে দরকার হচ্ছে ওই অ্যাড্রেস অনুযায়ী একজন পার্সনের ডিটেলস, ঠিক আছে? এই দুটো জিনিস এখন প্রয়োজন আমাদের। তাহলে আমি অ্যাড্রেসটা কোত্থেকে পাবো, তাই না? আচ্ছা আমাদের দেশের কথা যদি আমরা প্রথমে চিন্তা করি, আমি চাই যে আমাদের দেশের একটা অ্যাড্রেস খুঁজে বের করবো। তাহলে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? নাম তো আমরা নাম দিয়ে আমরা ই করতে পারি। তো আমরা সবার আগে যেটা করবো, আমাদের দরকার কি একটা অ্যাড্রেস দরকার। সে আমি ধরো আমার দরকার হলো ইয়ার একটা অ্যাড্রেস, চিটাগাংয়ের একটা অ্যাড্রেস। আমি যেহেতু ঢাকায় বাস করতেছি, চিটাগাংয়ের একটা অ্যাড্রেস দরকার। তাহলে আমি কীভাবে খুঁজে বের করতে পারি? আমি যদি চিটাগাংয়ে বাসা ভাড়া হয় এরকম কোনো জায়গা খুঁজে বের করতে পারি, তাহলে আমি ওই অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারি, একদম কি অথেন্টিক, যে ধর চিটাগাংয়ে হালি শহরে একটা বাসা ভাড়া হবে। এখন আমি যদি এটা খুঁজে বের করতে পারি, তাহলে ওই হালি শহরের একটা অ্যাড্রেস আমি পেয়ে যাব, এবং কি একদম অ্যাকুরেট অ্যাড্রেস, কোনো কি ভুয়া অ্যাড্রেস না। ঠিক এরকম আমরা যদি ইউএস এর একটা বাসা বাড়ি ভাড়া হয় এরকম একটা ওয়েবসাইট খুঁজে বের করতে পারি, তাহলে ওই বাড়িতে ওই অ্যাড্রেসের মাধ্যমে আমি একজন ব্যক্তিকে খুঁজে বের করতে পারি, এবং কি খুবই রিয়েল একজন ব্যক্তি, যে ওই বাড়িতে সে কি করে বসবাস করে। তো আমরা এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য অবশ্যই আমরা একটা আইপি ধরে নিব ইউএস এর। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে আমরা গিয়ে এখানে কি করব, আমি কয়েকটা ওয়েবসাইটের নাম পারি, তারপর আমি একদম তোমাদেরকে শিখাইতেছি গুগল থেকে কিভাবে সার্চ দিয়ে বের করতে হয়। এইখানে গিয়ে লিখবা
ইউএসএ হাউস রেন্ট ওয়েবসাইট, এই অর্থাৎ ইউএসএ ভিতরে বাড়ি ভাড়া হয় এরকম কিছু ওয়েবসাইটের নাম। তো এই যে truehomes.com আছে, তারপরে evoli.com আছে, তারপর হচ্ছে rent.com আছে, হ্যাঁ, তারপরে যে realtor.com আছে, তারপরে zillow.com আছে। তো আমি সেই realtor.com এ আমি একটু ঢুকলাম, আমি realtor.com এ ঢুকলাম, বা যে কোনো একটা আমরা ঢুকে যাবো আর কি। তো এই যে ঢুকলাম, এখন আমার এইখানে কি এই যে বাসা বাড়ি ভাড়ার একটা ইয়া চলে আসছে। এখন আমি কোন জায়গায় ভাড়া করতে চাই, তো কোন জায়গায় ভাড়া করতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে গুগলে যাইতে হবে, গুগলে গিয়ে বড় স্টেট খুঁজে বের করতে হবে। আমি যদি এখানে লিখি ইউএস স্টেট, ঠিক আছে, ইউএস স্টেট উইথ পিপল, ঠিক আছে। এখন যদি আমি সার্চ দিই ইউএস এর যে পিপল, বড় বড় পিপল অনুযায়ী আমাকে কি করবে, স্টেটগুলো দেখাবে। অর্থাৎ আমরা যে অ্যাসেসেন্টটা বের করব, কোন স্টেটের অ্যাসেসেন্ট বের করব। আমরা জানি ইউএস এর আমাদের যেমন বিভাগ কটা, এখন 8টা বিভাগ, তাই না? ঠিক সেরকম কি ইউএস এরও এরকম বিভাগ অনুযায়ী কি করা আছে, ভাগ করা আছে। তো ইউএস এর হলো 50টা স্টেট, তার ভিতরে কিছু কিছু স্টেটের লোকজন খুব কম, কিছু কিছু স্টেটের লোকজন একটু বেশি। তো আমরা কি করব, যে সকল স্টেটের লোকজন বেশি আমরা চেষ্টা করব ওই সকল স্টেটের হচ্ছে গিয়ে অ্যাসেসেন্ট বানাইতে। কেন? কারণ ওই সকল স্টেটে আইপি বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমাদের আসবে, খুবই লাখ খারাপ আজকে, নেটের লাইনটা এত স্লো। টানেল বেডটাও ছেড়ে দিছে, এখন আবার ভালো চাকরিটা। এই যে ইউএস এর স্টেট অনুযায়ী, লোক সংখ্যা অনুযায়ী স্টেট, প্রথমে ক্যালিফোর্নিয়া, তারপরে টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ঠিক আছে, এরকম ওহাইও, এরকম আছে। এখন আমি যেই স্টেটের ইয়া বানাবো, সেই স্টেটের যেই স্টেটের অ্যাসেসেন্ট বানাবো, সেই স্টেট অনুযায়ী আমি কি করব, এখান থেকে অ্যাড্রেস খুঁজে বের করব, ঠিক আছে। সেই আমি এখান থেকে আমি পেনসিলভেনিয়ার অ্যাড্রেস বের করব। তাহলে আমি পেনসিলভেনিয়া কপি করে নিলাম, নিয়ে আমি কি করব, এখানে এই যে পেনসিলভেনিয়া দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পেনসিলভেনিয়া দিয়ে আমি যদি সার্চ দিই, এখন এখানে পেনসিলভেনিয়ার স্টেট বের হবে, মানে ইট ইজ পেনসিলভেনিয়ার বাসার অ্যাড্রেস বের হবে, ঠিক আছে। এই যে, তো এখান থেকে আমি কি করব, 4-5টা নিয়ে নিব, যেমন এটা নিলাম, এটা নিলাম। চেষ্টা করব আমরা দূরে থেকে নিতে, কারণ কি প্রথম দিক থেকে সবাই নেয়, আমরা চেষ্টা করব একটু দূরে, মানে একদম 7-8-10 পেজ আছে না, ওই পেজ থেকে অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আপাতত যেহেতু এই দুটো আসছে, আমরা এই দুটা থেকে দেখি। এই যে আমাদের অ্যাড্রেসটা, এই যে 575 স্প্রিং স্ট্রিট, এই পেনসিলভেনিয়া, জিপ কোড আছে। তো এখন আমরা কি করব, এই অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। এখন এই অ্যাড্রেস অনুযায়ী আমরা কি করব, এই অ্যাড্রেস অনুযায়ী আমরা একটা অ্যাড্রেস পেয়ে গেলাম, এই একটা অ্যাড্রেস পেয়ে গেলাম। এখন এই অ্যাড্রেস অনুযায়ী আমি কি করব, একটা লোকের ডিটেলস খুঁজে বের করব, একটা লোকের ডিটেলস খুঁজে বের করব। তো কি করব, আমরা এখানে আসব, আসার পর আমরা আবার গুগলে যাব, গিয়ে এইখানে লিখব ট্রু পিপল সার্চ, এই যে ওয়েবসাইট আসছে truepeoplesearch.com, তারপরে হচ্ছে গিয়ে এই যে truepeoplesearch.io, তারপরে হচ্ছে এখানে আরো কিছু সাইট আছে, যে কোনো একটা সাইটে আমরা কি করব, ঢুকবো। এবং এই সাইটে ঢোকার জন্য অবশ্যই মনে রাখতে হবে আমার আইপি থাকতে হবে। আইপি, ইউএস এর আইপি যদি না থাকে তাহলে এই সাইটগুলো আসবে, ঠিক আছে। এই যে আসছে, এখন আমি কি করব, অ্যাড্রেস দিয়ে সার্চ করব না, এই যে নেম দিয়ে সার্চ করা যায়, ফোন নাম্বার দিয়ে সার্চ করা যায়, আমরা অ্যাড্রেস দিয়ে সার্চ করব, অ্যাড্রেসে ক্লিক করব, করে ওই অ্যাড্রেসটা এখানে বসাবো। বসানোর পর হচ্ছে সিটি, স্টেট আর জিপ কোড এখানে দিতে। তাহলে সিটি হলো এটা, স্টেট হলো এটা, আর জিপ কোড হলো এটা। তাহলে এটা আমরা টাইটা আমরা কি করব, এই জায়গায় দিব। দেওয়ার পর আমরা সার্চে ক্লিক করব। এই যে যদি এখানে রেকর্ড খুঁজে পাই তাহলে এখানে দেখাবে, এটা কোনো রেকর্ড খুঁজে পায় নাই, তার জন্য এটা দেখাবে, তার মানে এই অ্যাড্রেসটা অতটা অথেন্টিক না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, অন্য আরেকটা নিব, দেখি এটা, দেখি এই যেটা
এটা নিলাম, নিয়ে আবার 2 people সার্চে যাব, গিয়ে কি করব, এখানে আবার পেস্ট করব। এবার সার্চ, এই যে কজন পাইছে, 29 জন পাইছে, অর্থাৎ 29 জন লোক পাইছে এই অ্যাড্রেসে সে থাকে। তার মানে এই অ্যাড্রেসটা একদম কি অথেন্টিক। তাহলে আমরা এই অ্যাড্রেসটা কপি করে এবার আমরা আমাদের অ্যাড্রেসের এই জায়গায় রাইখা দিই। এবার আমি একজন ব্যক্তির ডিটেলস আনবো। তো ডিটেলস কিভাবে আনবো, এই যে এখানে আমরা দেখতেছি আমরা মেলে নিব এবং বয়স 45 থেকে 53-র ভিতরে নিব। ঠিক আছে, এখন এর বয়স কত, 33, তার মানে এটা আমার চলবে না। এটা 31 চলবে না, এটা 34 চলবে না, এটা 69 বেশি চলবে না, 82 বেশি চলবে না। ঠিক আছে, এই যে 42 এটা চলতে পারে, তার মানে মেয়ে, এটা মেয়েদের নিব না আমরা। এই যে 48 একটা আছে, তাহলে এইটা আমরা নিতে পারি। তাই ভিউ ডিটেলসে আমরা ক্লিক করব, করলে আমাদের এখানে বের হবে এই যে ডাইনেন্সি প্লেইলার, এই যে 48, ব্রন জন্ম এত। ঠিক আছে, বুঝা গেল। আর এই যে অ্যাড্রেস। ওকে, তাহলে আমরা কি করব, এখন প্রথমে এই ব্যক্তির নেম নিব। একটা অ্যাড্রেসের এসএসএন এর ভিতরে কি কি থাকে, একটা এসএসএন এর ভিতরে থাকে হচ্ছে প্রথমে থাকে নেম, এই, তারপরে থাকে এইজ অথবা ডিওবি, ডেট অফ বার্থ, তারপরে থাকবে একটা অ্যাড্রেস, তারপরে হচ্ছে গিয়ে থাকবে জিপ কোড। এই কটা আমাদের দরকার হবে। ঠিক আছে, তাহলে আমরা এসএসএন অনুযায়ী নাম পেয়ে গেছি। এবার আমরা কি খুঁজবো, এইজ অথবা ডগ। তাহলে আমরা এখন যাই, এই যে ডগ কত, 48। তাহলে এইজটা যেহেতু এখানে আছে এটা বন্ধ করে দিব, এই 48। আর বর্ন কত, জন্ম তারিখ কি, মে 1976। এখানে এখন মাস আছে আর ইয়ার আছে, তারিখ আছে, তারিখ নেই, তারিখ একটা আমরা বসায় দিব, একটা তারিখ বসায় দিব, যে কোনো একটা তারিখ বসায় দিব। ঠিক আছে, এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস তো যদিও আমরা পাইছি, এই যে অ্যাড্রেস এখানে। ঠিক আছে, তারপরেও আমরা চাইলে এখান থেকেও অ্যাড্রেস নিতে পারি, যে এই লোকটার অ্যাড্রেসটা কোথায়, এই যে এখানে এটা নিতে পারি, অথবা একটু নিচের দিকে নামে এই যে এটা কারেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, বুঝা গেল, একটু কিন্তু ডিফারেন্ট আছে, হ্যাঁ আছে না। তাহলে আমরা এইভাবে এটা নিতে পারি, এটা আমরা অফ করে দিতে পারি। তাহলে অ্যাড্রেস পেয়ে গেলাম। জিপ কোড হচ্ছে কি, জিপ কোড হলো এটা, এই লাস্টের যেটা, এটা হলো জিপ কোড। তাহলে এই হলো কি একটা ব্যক্তির এসএসএন হয়েছে। আর দুটো জিনিস আমাকে অ্যাড করতে হবে, এটা হলো চাইল্ড, দুইজন চাইল্ড আমাদের অ্যাড করতে হবে, একটা হলো বয় আর একটা হলো গার্ল। এবং এটার ভিতরে কি দিতে হবে, এটার ভিতরে লাগবে হচ্ছে তাদের এইজ। এখন ওই ভদ্রলোকের বয়স কত, 48। এখন আমরা ইউএসএরা কত বছর বয়সে বিয়ে করে এটা বের করতে হবে। তো ইউএসএরা সাধারণত 32 থেকে 35-এর ভিতরে বিয়ে করে। তো যদি আমি 32 ধরি, 32 ধরলে তার এখান থেকে 32 বাদ দিলে থাকে কত, 16। এখন সে তো বিয়ে করার সাথে সাথে বাচ্চা নেয় না, নিশ্চয়ই 2-4 বছর দেরি করছে। তো ধরলাম তার 13, প্রথম বাচ্চাটার বয়স হলো 13, আর দ্বিতীয় বাচ্চার বয়স 5 বছর বা 6 বছরের একটা গ্যাপ দিব। তাহলে ধরে 5 বছরের গ্যাপ দিই, তাহলে হলো 8। ঠিক আছে, তাহলে এখন বর্তমানে কত চলে, 24। 24-এর 13 বাদ দাও, কত হয়। তাহলে আমি কি করলাম, একটা ডেট বানাইলাম 2013। ঠিক আছে, সরি 2011। 24-এর যদি 13 বাদ দিই, তাহলে 11 থাকে না। তাহলে 2011 সালে হচ্ছে তার জন্ম, 12 ডিসেম্বর বা 5ই ডিসেম্বর 2011। ঠিক সেম ভাবে কি করব, এই বাচ্চার বয়স একটা আমি বের করে নিব, 5, 12 কত, 8, তার মানে 2016। বুঝা গেল। তাহলে আমাদের অ্যাসেসন কি হয়ে গেল, রেডি হয়ে গেল। এইবার এই অ্যাসেসন অনুযায়ী আমরা একটা কি করব, মেল খুলব। ঠিক আছে, কি করব, আমরা একটা মেল খুলব। কিভাবে মেল খুলবো, আমরা সবাই জানি মেল করা। প্রথমে আমরা কোথায় যাব, জিমেলে যাব।
জিমেলে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে একটা মেল খুলবো। যেহেতু একটা মেলে লগ ইন করা আছে, আমরা এখান থেকে একটা নিউ মেলে ক্লিক করি। ইউ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। আর তোমার হলে তুমি নিজে করবা, হ্যাঁ এই যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবা, করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। এবার একটা মেল খুলবা, কুকি মুকি হিস্ট্রি টিস্ট্রি সব ডিলিট করে একটা মেল খুলবা, ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম আমার কি, ফার্স্ট নেম হলো আমার, আর এটা হলো প্লেয়ার। এটা থাকলেও মিডল নেম থাকলেও দিতে হয়, না দিলেও চলে। এবার নেক্সট, এবার ডেট অফ বার্থ। তাহলে আমাদের ডেট অফ বার্থ কত, ডেট অফ বার্থ দিচ্ছি 15 মে 1976। তাহলে মে 15 1976। জেন্ডার মেল। এখন এই নামটা মেল না ফিমেল বুঝবা কেন? কি করবা, এই নামটারে কপি করবা। কপি করার পরে গুগলে যাইবা, গুগলে যাওয়ার পর ইমেজে যাইবা। ইমেজে যাওয়ার পর এইখানে ওই নামটা পেস্ট করবা, করে ইন্টার দিবা। যদি দেখো বেশিরভাগ ছেলেদের ছবি আসে তাহলে বুঝতে হবে ছেলে, আর যদি বেশিরভাগ মেয়েদের ছবি আসে তাহলে বুঝতে হবে মেয়ে। বেশি কি আসছে, ছেলে মেয়ে দুটোই আসছে না? আচ্ছা সিটা চেঞ্জ করে দেয়, দেখি মেয়েদের ছবি আসছে বেশি, তার মানে এটা হলো মেয়ে। ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেসটা আমাদের নিলে যাবে না, এই অ্যাসেসেন্টটা নিলে চলবে না, আমাদের অন্য একটা অ্যাসেসেন্ট বানাইতে হবে। ঠিক সেম ভাবে যেভাবে আমরা দেখালাম। এই যে আমাদের এখানে তো আরো লোকজন ছিল, তাই না? আমাদের কত ছিল, 29। নেক্সট পেজে যাব আমরা। নেক্সট পেজে গিয়ে আবার আমরা একটা খুঁজবো। এখন প্রশ্ন করতে পারো মেয়েদের অ্যাসেসেন্টে কি কাজ হয় না? কাজ হয়। এই যে ব্রেন এস প্যালি, এটা হলো ছেলে। ঠিক আছে, এটা হলো তোমার ছেলে। এবার রাসেল এস বার্চিং, এটাও চলতো। এই যে 50 ছিল, এটা চলতো। এটাই নিয়ে নিই আবার, এই কপি করি, দেখি আগে এটা ছেলে না মেয়ে একটু করি। মেয়েদের সমস্যা তেমন কিছু নাই, মেয়েদের হলে সার্ভে একটু কম আসে। এটাও মেয়ে, দেখি আর একটু দেখতে হবে। জেমস বি কোপার 58 না? আচ্ছা আর একটু দেখি, তারপরে আমি নিচ্ছি। 52তে এটা কি ছিল, ব্রেন এস, হ্যাঁ দেখি এটা একটু দেখি, এটা মনে ছেলে ব্রেন তো ছেলে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিলাম, এটা নিলাম। এইটা শুধু কি করবো, এইটা শুধু ঠিক করে দেবো, আর সব কিছু ঠিক আছে। এই যে অ্যাড্রেসটা সব ঠিক আছে, শুধু এইটা ঠিক করে দেবো। ওকে, তারিখ দিয়ে দিই, আর এখানে নামটা চেঞ্জ করে দিই। আর বাচ্চা যা আছে ঠিক আছে, এগুলো আমাদের আর কিছুই করতে হবে না। ঠিক আছে, এগুলো আমাদের কিছুই করতে হবে না। এবার আমরা জিমেলে গিয়ে কি করব, জিমেল খুলতেছি, যেখানে একটু ব্যাক করি। হ্যাঁ এখানে আবার একটু ঠিক করে নেই। এইখানে হবে হচ্ছে ব্রেন, ব্রেন। তাহলে এইটা হলো কত, 15 জুলাই 1972। 15 জুলাই 1972। এবার যে কোনো একটা নিয়ে নিব, কোনো সমস্যা নাই, একটা নিলেই হবে। হ্যাঁ মনে রাখতে হবে। এবার হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো আমরা কি করব, একটা পাসওয়ার্ড চুজ করে নিব। ঠিক আছে, আমরা একটা পাসওয়ার্ড চুজ করে নিলাম, BE1279। এটা একটা পাসওয়ার্ড চুজ করে বানিয়ে নিলাম, কপি করলাম। এবার এখানে পেস্ট, এখানে পেস্ট, এবার নেক্সট। আল্লাহ বিল্লাহ করে ফোনের ইয়ে না চাইলে ফোন চাই আনেছে, তাহলে কি করতে হবে, এখন একটা ফোন নম্বর দিতে হবে। বাংলাদেশ নিয়ে নিলে আর চাইতে না। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিতে হবে, দিয়ে এবার ফোনই করবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা কি করব, মেল খুলে ফেলবো। আমি আর দেখাচ্ছি না, সেম ভাবে একটা ইমেল খুলবো। ফোন নাম্বার চাইলে কি করবে, ফোন নম্বর চাইলে হচ্ছে কি করে, ফোন নম্বর চাইলে লগ বের হয়ে যাবা, বের হয়ে মনে করো আবার পিসি কুকি হিস্ট্রি সব ডিলিট করবা। এই ব্রাউজারের কুকি হিস্ট্রি সব ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে লাস্ট আওয়ার জায়গায় টুডে করে ক্লিয়ার। ফোন নাম্বার ছাড়া অনেক সময় হয়ে যায়, ফোন নাম্বার 5-7 বার ট্রাই করলে 2-1 বার হয়ে যায়। করার কিছু নেই, করতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে করতে হবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কিভাবে বের করতে হবে বুঝা গেল? হ্যাঁ,
তাহলে এসএসএন বের হয়ে গেল, এসএসএন অনুযায়ী মেলও হয়ে গেল, এসএসএন অনুযায়ী মেলও হয়ে গেল আমাদের, এই মেল হয়ে গেল, মেল হয়ে গেল। এরপরে এন্টি ব্রাউজার আমরা কি করব, এন্টি ব্রাউজার নিব। এন্টি ব্রাউজার কি, অ্যাডস পাওয়ার, গুগলে গিয়ে অ্যাডস পাওয়ার দিব, দেওয়ার পরে এটাতে আমরা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিব। আর এই আইপি ধরে আমরা এটাতে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে নিব, এইটুকু পারা যাবে, তাই না? এরপরে আমাদের কাজ হলো, এরপরে আমরা একটা আইপি নিব, আইপি অনুযায়ী সাইডে গিয়ে রেজিস্ট্রেশন করে এবার ফোন ভেরিফাই করবো আর উইথড্রল করবো। এগুলো গত ক্লাসেই দেখছো, বুঝা গেছে? ফোন ভেরিফাইটা হলো যে কি, ফোন আমাদের 2-3টা সাইট আছে আমরা যে ফোনে কিনতে পারি, ফোন নিতে পারি, যেমন SMS পুল। SMS পুল এটা হচ্ছে গিয়ে একটা ইয়ার সাইট, এখানে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ফোন নাম্বার কিনতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা ফোন নাম্বার কিনতে পারি, এক একটা ফোন নাম্বার হচ্ছে গিয়ে 29 সেন্ট 30 সেন্ট লাগে, এক এক জায়গা থেকে এক এক অনুযায়ী। এই ফোন নাম্বারটা উইথড্রর জন্য লাগে? উইথড্রর জন্য না, এটা তোমার ইয়া করতে গেলেই লাগে। ওটিপি বসাইতে হবে, কোন মেলের এগেইনস্টে দিচ্ছি তো মনেও না। আরেকটা বলছিলাম স্যার, কয়েকটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, কয়েকটা জিমেল। আমার কি করবো নাকি ওদেরটা? সব এসএসএন এর জন্য অনেকগুলো লাগবে। হ্যাঁ, এসএসএন অনুযায়ী ইমেল করবে। ওই সব অ্যাকাউন্টের জন্য হ্যাঁ, কাজ করার জন্য। এই সবের মেইল আসবে, জিমেইলে মেইল আসবে। জিমেল ইমেল আসে। এইগুলোতেই মেইল আসবে। হ্যাঁ, অনুযায়ী ধরতে গেছি তো, এর জন্যই হচ্ছে গিয়ে ইয়ার চাইছে, ইউএসএর আইপি দিয়ে ধরতে গেছি যে, এর জন্যই মেলের ইয়া চাইছে। বুঝা গেছে কথা? কম্পিউটার শেখায় বসো, একটু বসো। যেটুকু বুঝাইলাম বুঝতে পারছো? হ্যাঁ, এখন এই যে বাকি যেগুলো বললাম, তাহলে এন্টি ব্রাউজার আমরা ডাউনলোড করতে পারবো, আইপি আমরা ধরতে পারবো, তারপরে সাইডে রেজিস্ট্রেশন আমরা করে দেখাইছি, ইউএস এর ফোন নাম্বার ভেরিফাই করাটা তো আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর উইথড্রল কিভাবে করবে এগুলো আমি দেখাই দেবো, ঠিক আছে? গিফট কার্ড হলো যখন তুমি কাজ করবা, কাজ করার পরে যে পেমেন্টটা আমরা পাবো, এই পেমেন্টটা আমরা দুইটা মেথডে পাই। একটা হলো পেপল, ঠিক আছে, পেপল। আরেকটা হলো গিয়ে তোমার
গিফট কার্ড। এখন পেপ্যালটা যেহেতু আমাদের দেশে নাই, এর জন্য আমরা উইথড্রল করি হচ্ছে গিফট কার্ডে। এবং খুবই শুনলে কষ্ট লাগবে যে গিফট কার্ডে পেমেন্ট উঠাই দেখে আমরা অনেক কম টাকা পাই, ডলার রেটটা অনেক কম পাই। যেমন মনে করো পেপ্যালে যদি পাইতাম, পেপ্যালে যদি উইথড্রল উঠাইতে পারতাম, তাহলে আমরা $1 সমান মনে করো 110 টাকা বা 15 টাকা পাইতাম, 115 টাকা পাইতাম। আর এখন আমরা গিফট কার্ডে উঠাই দেখে আমরা তোমার পাই কত, আমরা হচ্ছে পাই কার্ড ভেদে 80 থেকে তোমার 90 টাকা, এই টাকা পাই আমরা। কারণ পেপ্যাল কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, কিন্তু পেপ্যালের দুঃখের বিষয় হলো সত্য, পেপ্যাল আমাদের দেশে নেই। প্রায় 30 টাকা আমরা কম পাই $8, তাহলে $5 কাজ করলে আমরা 150 টাকা কম পাই। যদি 10টা কার্ড হয় তার মানে আমরা 15,000 টাকা কম পাই। বুঝা গেল? এখন করার কিছু নাই, তাহলে আমাদের এইভাবেই হচ্ছে কি উইথড্রল দিতে হবে, এইভাবেই হচ্ছে করতে হবে। ঠিক আছে? গিফট কার্ডে, হ্যাঁ গিফট কার্ডের জন্য আমাদের অ্যাকাউন্ট থাকে, গিফট কার্ডের জন্য গিফট কার্ডের জন্য অ্যাকাউন্ট থাকে না। গিফট কার্ডটা তুমি ওই যেই সাইডে কাজ করবে ওই সাইড থেকে উইথড্রল দিবা, দিয়ে আমাকে দিয়ে দিবা, আমি তোমাদেরকে সেল করে টাকা দিয়ে দিই। কারণ তুমি তো বিক্রি করতে পারবা না, কারণ পেপ্যালটা বিক্রি করতে গেলে হচ্ছে তোমার একটা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট লাগে। ঠিক আছে? তো ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে হচ্ছে পেপ্যাল ওই কার্ডটাকে ভাঙতে হবে। তো ভাঙার কারণেই তোমার এই টাকাটা হচ্ছে গিয়ে কমে যায়। কারণ হচ্ছে এখানে চার্জ কাটে। $5 একটা গিফট কার্ড কাটতে প্রায় $1 চার্জ কাটে। আবার ওই $1 ওইখান থেকে আবার আমাদের দেশে টাকায় কনভার্ট করতে আরও প্রায় 50 সেন্ট কাটে। তাহলে তুমি $5 একটা কার্ডে পাইতেছো মাত্র $3.5। এবার 100 দিয়ে যদি গুণ দাও বা 105 দিয়ে যদি গুণ দাও, তাহলে কয় টাকা আসে বুঝছো না? ওই হিসাব করে এই 80 থেকে 90 টাকা পাওয়া যায় কার্ড থেকে। বুঝা গেল? এখন তাহলে যেই পর্যন্ত করাইলাম এই পর্যন্ত তুমি অ্যাসেসেন্ট বের করতে পারবা, অ্যাসেস অনুযায়ী মেল খুলতে পারবা, এন্ট্রি ব্রাউজার দিতে পারবা, আইপিটা তোমাকে নিতে হবে, নিয়ে এবার সাইডে কাজ করা শুরু করবে। এই যে দেখে ফেলছো, এখন ইজিলি কাজ শুরু করে দিতে পারো। নিতে হবে কি শুধু আইপি। এখন আইপিটা চাইলে তুমি নিজেই কিনতে পারো। ঠিক আছে? আইপিটা আমরা 2-3 জায়গা থেকে কিনি। একটা হচ্ছে 10 প্রক্সি থেকে কিনি, আর একটা হচ্ছে বিগ মামা থেকে কিনি, আর হচ্ছে গিয়ে আইপ্রক্সি। আমরা যেটা ইউজ করি সব আইপ্রক্সি, এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে 3 জন একসাথে করা যায়, 1000 করে 3000 টাকা হচ্ছে দাম পড়ে মাসে। আর এগুলো বিগ মামাতে তুমি প্রতিদিনের আইপি প্রতিদিন নিতে পারবা, আর হচ্ছে গিয়ে 10 প্রক্সিতেও প্রতিদিনের আইপি প্রতিদিন। 10 প্রক্সিতে একটা সুবিধা আছে, বিকাশ দিয়ে পেমেন্ট দিতে পারবা, কিন্তু সমস্যা হলো 10 প্রক্সির আইপিগুলো অত ভালো না। ঠিক আছে? বিগ মামার আইপিগুলো ভালো, আর হলে আইপ্রক্সির আইপি তো অবশ্যই। ঠিক আছে? এই তুমি এখানে যদি সার্চ দাও, বিগ মামা লিখে সার্চ দাও, বিগ মামা নেটওয়ার্ক, আর এই যে বিগ মামা নেটওয়ার্ক, আর হচ্ছে গিয়ে 10 প্রক্সি। ওই যে 3 জন যদি না থাকে তো কাজের জন্য এটা ভাগ করা যায়, আমার একসাথে যে থাকা লাগবে এরকম তো না। 3 জন হইলে 3 জনে মিলে নিলে একজনের উপর লোডটা কম পড়ে। একজন একসাথেই থাকতে হবে। হ্যাঁ 3 জন একসাথেই থাকতে হবে, কোনো সমস্যা নেই। আলাদা যে কাজ করবে, আমি একজন এই বাসা আর একজন ওই কোনো সমস্যা নেই, 3 জন কাজ করতে পারবে, না প্রবলেম নেই। হ্যাঁ ওটাই ভালো। এই হলো যে ওয়েবসাইট tenproxy.com। এখানে আমরা চাইলে এই বিকাশ দিয়ে পেমেন্ট দিতে পারবো। টাকাও খুব কম। এই যে বাজেট যেরকম হ্যাঁ, টাকাও খুব কম। 15 দিন, প্রতিদিন 15টা করে আইপি দিবে $2 30 দিনের জন্য। 30 ডেলি 30, প্রতিদিন 30টা করে আইপি দিবে $2 15 দিনের জন্য। ডেলি 50টা করে আইপি দিবে 3 দিন $3 15 দিনের জন্য। ডেলি 50টা করে আইপি দিবে $5 30 দিনের জন্য। এটাই সবচেয়ে পপুলার। তো এটা $5। হ্যাঁ 50টা আইপি মনে করো যে এটা 50টা আইপির ভিতরে তুমি 15টা আইপি ভালো পাইবা, আর 35টা আইপি খারাপ পাইবা। এই যে দেখো কয় টাকা, 30 সেন্ট আবার আছে তোমার 30 সেন্ট আছে তোমার যে সরকারের ভ্যাট ট্যাক্স। তাহলে $5 30 সেন্ট। এই যে পেমেন্ট যদি বিকাশ দিয়ে করো, এই যে 583 টাকা দিলে তুমি 1 মাসের জন্য পাই গেল।
ঠিক আছে, কিন্তু যে বললাম 15টা আইপি, এটাতে 15টা আইপি ভালো, আর বাকিগুলো হচ্ছে গিয়ে তোমার অত ভালো পড়ে না। ঠিক আছে, 15টা দিয়ে মোটামুটি 15টা দিয়ে মোটামুটি কাজ করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। চাইলে তুমি এখান থেকে আইপি নিয়ে নিতে পারো, যে বিকাশে পেমেন্ট দিয়ে দিলেই, এখন এখানে ক্লিক করলে ওরা যে বিকাশের এই যে নম্বর, এই নম্বরে টাকা দিয়ে ওই লাস্টের 4টা ডিজিট বসাই দিয়ে কনফার্ম করলে ওরা এটা অ্যাক্টিভ করে দেবে। দিলেই আইপি পাইবে, আইপি বসাইলে কাজ করতে হবে। ঠিক আছে, তবে প্রথম যেহেতু কাজ করো ওই আইপক্সের আইপি নিয়েই কাজ করো, কারণ তাহলে কাজ করে মজা পাইবা, কাজ করার আগ্রহ থাকবে। টেলপক্সে আইপি নিলে কিছুক্ষণ পর পর আইপি ছাইড়া দিবে, বিরক্ত হয়ে যাইবা, কাজ করে শান্তি পাইবা না। বুঝতে পারছো কি বলছি? এই হলো গিয়ে কথা। ঠিক আছে, তো যাই হোক, যা বুঝানোর বুঝালাম, আশা করি বুঝতে পেরেছেন। অনলাইনের ভাইজান, হ্যালো অনলাইনের ভাইজান, আপনি কি কিছু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনার বাকি কথা কালকে ক্লাস আছে, কালকে ক্লাস হবে। ঠিক আছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। আল্লাহ হাফেজ। আপনার কোনো কোয়েশ্চেন আছে বলেন? বুঝতে পারছেন না? ঠিক আছে, ওকে, ধন্যবাদ।